আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা খুব সহজ পদ্ধতিতে এরকম একটা বক্স বানাবো। এটাকে গণিতের ভাষায় আমরা বলি আয়তকার ঘনবস্তু। এর জন্য আমরা নিয়েছি মোটা কাগজ। তাহলে চলো শুরু করা যাক। গণিত ক্লাস। এটা ছিল একটা টিভি স্ট্যান্ডের বক্স। খোঁজাখুঁজি করে বাড়িতে এই বক্সটা পেলাম মোটা কাগজ সংগ্রহ করার জন্য, এবং আয়তকার ঘনবস্তু তৈরির জন্য মোটা কাগজই খুব পারফেক্ট। মোটা কাগজ ছাড়া আসলে আয়তকার বক্স তৈরিতে সমস্যা হয়ে যাবে। তাহলে বক্সটা কেটে নিই প্রথমে। যেহেতু এই ওষুধের বক্সের সমান করে আয়তকার ঘনবস্তু তৈরি করব, এর জন্য প্রথমে ওষুধের বক্সের যে 6টি তল আছে, এই 6টি তলের আমরা এখানে প্রতিচ্ছবি নেব, অর্থাৎ 6টি তলের সমান করে 6টি আয়ত এখানে আমরা আঁকবো। এই হলো একটি আয়ত আঁকলাম। এটাকে আমরা মাথা বলতে পারি। এবার এটাকে এইভাবে এই বরাবর এইভাবে উল্টে দিব। উল্টে দেওয়ার পর এটাকে আমরা বলতে পারি চেস্ট। এবার এটা ডান দিকে উঁচু করে বোতলটা বসিয়ে দিব। এবার এই বাক্সের যে বটমের আয়তটা আঁকলাম। এবার এই দিকে আবার ঘুরিয়ে দিয়ে এখানে আয়ত বা এটা দেখতে বর্গের মতো আঁকলাম, অর্থাৎ 2 হাত, ডানে 1 হাত বামে 1 হাত। এবার আগের অবস্থা বসিয়ে আবার নিচের দিকে উল্টে দিলাম। এটাকে আমরা বলতে পারি পেট। আবার আরেকবার উল্টে দিয়ে এই 6টা তলেরই এইখানে ছবি আমরা আঁকলাম। এটাকে বলতে পারি আমরা পা। এবার এই দাগগুলো একটু ভালো করে দিব। দাগ কাটা শেষ। এবার দাগ বরাবর কেটে নেওয়ার পালা। এখানে একটার পর একটা সমান, এটার সমান, এটার সমান, এটার সমান, 2 হাত সমান, মাথা আর পেট সমান, চেস্ট আর পা সমান, একটার পর একটা সমান। এবার দাগ বরাবর স্কেল বসিয়ে ভাঁজ করে নেই। এবার ভাঁজ করে স্কচ টেপ দিয়ে বা আঠা দিয়ে লাগিয়ে দিলেই হয়ে গেল আয়তকার ঘনবস্তু। এই ভিডিও থেকে যদি আপনি একটু জেনে থাকেন, আশা করব যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।